নমস্কার, তোমাদের সবাইকে মিতাস টিউশন কিডস চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আগের দিন আমি তোমাদের 132 পাতা অবধি লাস্ট করেছিলাম। দেখো এই ছড়া কবিতাটা, তারপরে আমি এই পাতাটায় করাচ্ছি আজকে তোমাদের। এই পাতাতে কিছু এলোমেলো করে শব্দ দেওয়া আছে, এটা আমি তোমাদের সাজিয়ে দেব। প্রথমে দেখো আছে বয়স্য বু লয়কারে লে, এটাকে সাজালে কি হবে? লয়কারে লে বয়স্য বু। তারপরে আছে দেখো ল গয়কারে গো, এটা সাজালে কি হবে? গয়কারে গো ল, গোল। তারপরে আছে উময়কার ফয়হস্যি, তাহলে এটাকে সাজালে কি হবে? ফয়হস্যি ফি উময়কারে ফিঙে। তারপরে আছে দেখো ময়হস্যু ল তালবেশ শয় হস্যি, এটাকে সাজালে কি হবে? তালবেশ শয় হস্যি শি ময়হস্যু মু ল শিমুল। তারপরে আছে গয় দীর্ঘি গি উনেশ্বর দন্তেশ্ব ত, তাহলে এটাকে সাজালে কি হবে? দন্তেশ্ব উনেশ্বর গয় দীর্ঘি ত সঙ্গীত। তারপরে আছে দেখো ঘ ময়কার, এটাকে সাজালে কি হবে? ময়কার ঘ মেঘ। তারপরে কি আছে র দয় দীর্ঘ, এটাকে সাজালে কি হবে? দয় দীর্ঘ র দূর। তারপরে এটা চাচা, একই আছে, বসে যাবে চা চা। তারপরে আছে তালবেশ শয়কার ক অ, এটাকে সাজালে হবে অ তালবেশ শয়কার ক অশোক। তারপরে এটা আছে কয়াকারে কা বয়ইকার ল, এটা সাজালে কি হবে? বয়ইকারে বই কয়াকারে কা ল বইকাল। এবার দেখো বর্গের জয়াকারে যা ময়কারে মো, তাহলে এটা হবে ময়কারে মো বর্গের জয়াকারে যা মোজা। তারপরে আছে খো খো, একই দেখো লেখা আছে খো খো, ওলট পালট করে দিলে সেটাই হবে ক্ষয়কারে খো ক্ষয়কারে খো খো খো। তারপরে আছে রয়কারে রো গয়াকারে গা রো গা, তো এটাকে আমরা সাজালে হবে গয়াকারে গা রয়কারে রো গা রো। তারপরে আছে দেখো ঠ কয়াকার চয়ৌকার, তাহলে এটাকে সাজালে হবে চয়ৌকারে চৌ কয়াকারে কা ঠ চৌকাট। তারপরে আছে দেখো প ডয় শূন্য রয়কারে রে পয় চন্দ্রবিন্দু হস্যি, তাহলে এটাকে সাজালে কি হবে? পয় চন্দ্রবিন্দু হস্যি প পিপ ডয় শূন্য রয়কারে রে পিঁপড়ে। তারপরে দেখো আবার আসছি নিচের লাইনে ল তালবেশ শয়ইকারে, তাহলে এখানে দেবো তালবেশ শয়ইকারে সই ল শৈল। তারপরে কি কৌটো কয়ৌকারে কৌ টয়কারে টো কৌটো। তারপরে কি ডয় শূন্য র দয়ৌকারে দৌ, তাহলে এটা হবে কি? দয়ৌকারে দৌ ডয় শূন্য র দৌড়। তারপরে অন্তে স্তয়কার গ বয়হস্যি, এটা সাজালে কি হবে? বয়হস্যি বি অন্তে স্তয়কার গ বিয়োগ। তারপরে এটা কি? ক্ষয়হস্যু দন্তের নয় হস্যি ত, তাহলে এটা কি হবে? থুতনি থয়স্যু থু ত থুত দন্তের নয় হস্যি নি থুতনি। তারপরে দেখো এটা ডো ডো, এটা সাজালে একই থেকে যাবে ডো ডো। তারপরে এটা টয়াকারে টা ময়কারে মো, এটা হবে ময়কারে মো টয়াকারে টা মোটা, এটা সাজালে একই হবে কয়াকারে কা কয়াকারে কা কা কা। এটা উময় হস্যি ডয় হস্যি, এটা সাজালে হবে ডয়সি ডি উময় হস্যি ডিঙি। তারপরে এটা লয়াকার এটা একই বসে যাবে লা লা, এটাও তাই দন্তের নয়াকার দন্তের নয়াকার না না, এটা একই হবে দন্তের নয়াকারে না দন্তের নয়াকারে না। তাহলে এই পেজটা তোমাদের করিয়ে দিলাম, এটা তোমরা এরকমভাবে দেখে দেখে মুখস্থ করে নিয়ে ভালো মতো বাড়িতে প্র্যাকটিস করবে। এবার আমি চলে গেলাম পরের পাতায়। দেখো কিছু অঙ্ক দিয়েছে করার জন্য। এখানে হাঁস আঁকা আছে কটা? 1 2 3 4 5 6 7, 7টা দাগ কাটা। এখানে দুটো হাঁস আছে, দুটো দাগ কাটা।
এখানে আবার 1 2 3 4 5 5টা। তাহলে এখানে প্রথমে একবার 1 2 করে 7, 1 2 করে 2 বসিয়ে বাংলায় করেছি, একবার ইংলিশে করেছি। তো সেরকম এখানে সেম 1 2 3 4 5 5টা দাগ কাটা আছে। এবার এখানে আছে 1 2 দুটো খরগোশ, মানে দুটো দাগ টানবো। এবার এখানে আছে কত 1 2 3 তিনটে দাগ টানা আছে। তাহলে আমি লেখাটা কি লিখব, 1 2 3 4 5 5 লিখলাম, তারপর কি 1 2 লিখলাম, তারপরে এখানে কি দেবো 1 2 3 3 লিখলাম। এটা আমি বাংলায় করলাম। এবার আমি নিচেরটা সেম ইংলিশে 1 2 3 4 5 1 2 1 2 3, এখানে 3 সেম এটাও তাই 1 2 3 4 5 6। তাহলে এখানে 6টা দাগ কাটবো, 1 2 3 এখানে 3টে দাগ কাটবো, বা 1 2 3। এবার এখানে তাহলে 6টা থেকে 3টে বাদ দিলে 1 2 3 1 2 3। কেন বাদ দিচ্ছি দেখো, এখানে বিয়োগের চিহ্ন আছে। হ্যাঁ, এখানে বিয়োগের চিহ্ন আছে, ওই কারণে বাদ দিচ্ছে। আর যদি যোগের চিহ্ন থাকতো তাহলে আমরা বাদ দিতাম না, পুরোটাই গুনতাম। তাহলে এটা প্রথমে বাংলায় গুনে 6, তারপরে এখানে 3, 6 থেকে 3 বাদ দিলে হলো কত 3। তারপরে এটাকেই আবার ইংলিশে লিখবো 6 - 3 মানে 3। সেম এখানে দেখো আরেকটা দিয়েছে 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি 8টা দাগ কাটবো, 1 2 3 4 5 6 7 8। এবার আবার 1 2 3 4 5 6 6টা দাগ কাটবো গুনে গুনে। আবার এখানে 1 2 দুটো দাগ। তাহলে এখানে লিখবো কি 8, তারপরে এখানে লিখবো 6, 8 থেকে 6 বাদ দিলে হবে 2। তারপরে এখানে সেম আবার 8 6 মাইনাস করলে হবে 2। হয়ে গেল। এই পাতাটাও আমি তোমাদের করিয়ে দিলাম। তাহলে আজকের মতো এইটুকুনি, এই দুটো পাতা তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার তোমাদেরকে আরও একবার করে দেখিয়ে দেবো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি আবার পরের পাতাগুলো তোমাদের সলভ করে দেবো। টাটা।